একাংশ পুলিশের বিরুদ্ধে তোলাবাজি সহ হয়রানির অভিযোগ। হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে ধুন্ধুমার কাণ্ড। পরে এসডিপিও সহ তেলিয়ামুড়া থানার ওসির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তেলিয়ামুড়া থানার অন্তর্গত হাওয়াই বাড়ির নাকা পয়েন্টে পুলিশের বিরুদ্ধে তোলাবাজি সহ অবৈধভাবে হয়রানির অভিযোগ একাংশ যান চালক সহ বিভিন্ন প্রান্ত থেকে আগত সবজি ক্রেতা বিক্রেতাদের। আমি কইছি স্যার আমার গাড়িতে তো মাল নাই, তো মাল না থাকলো দাঁড়াতে আমাকে আমার মাল ক্ষতি হইব, আমি জায়গা তো ক্ষতিপূরণ দিব। আমাকে আপনি কি ক্ষতিপূরণ দিবেন? যা ক্ষতিপূরণ লাগে আমি তাই দিয়ে দেবো। আমার কাছে ব্যবসা পর্যন্ত ছেড়ে দিতাম না। এ পুলিশে ব্যবসা ছেড়ে দিতাম বলে ব্যবসা করতাম না। এই আটকে ছিল কি গাড়ি আটকে ছিল গাড়ি বলে কোম্পানির লেভেলে মাল নিতে হইব, ওভার হয়ে গেছে গা ফাইন করতে বললে কোম্পানির লেভেল কোম্পানির পড়ে গেছে একাত। অভিযোগ, নাকা পয়েন্টে ডিউটিরত অবস্থায় তেলিয়ামুড়া থানার কনস্টেবল বিশ্বজিৎ মালাকার অবৈধভাবে ওভারলোডের নামে জরিমানা আদায় করার প্রয়াস করছিলেন। একটা সময় বিশ্বজিৎ বাবু নাকি দাবি করেন আইনগত জরিমানা না দিলেও ওনাকে 100, 200 কিংবা 300 টাকা করে প্রণামী দিতে হবে। এই ফরমান শোনার পর সম্মিলিতভাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতা এবং যান চালকেরা ক্ষুব্ধ হয়ে পড়েন এবং ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে একটা সময় রাস্তায় প্রতিবাদ করতে থাকেন। কি কইছে আমরা যখন প্রথমে একা রইছি হারানোর পরে বড় বাবু আইলে বড় বাবু যে ডিসিশন দিব ডিসিশনে সার হইব। আমরা কইছি যখন আমরা তো অনেক দিলে তাহলে আমরা জরিমানা কাটা দিব, জরিমানা দিব। তাহলে আমরা জরিমানা না দিলে আমরা মাল লয়ে যাইতাম না এন থেকে। আর এই যে গেছে গাড়ি আমরা গেছি গাড়ি এন থেকে কোনটা বলুন আছে দেন না, কোনটা বলুন আছে গাড়ি এই জায়গা থেকে আমরা ইনো গেছি গাড়ি প্রতিনিয়ত তারা ড্রাইভারদেরকে হস্তনষ্ট করছে। তারা 100 দিলাও 200 দিলাও শেষ প্রতিনিয়ত শেষ। তারা প্রতিনিয়ত ইয়ানে মস্তান দিয়ে আমরা তারা টাকা দিতাম, এসপি ওটা আরো বেশি দিতাম। এসপি দেখছেন এই অবস্থাটা বাজারের ভিতরে কি অবস্থা লয়ে সেটা মাল দিলে লুট করে গাড়ি দেখেন না, দেখেন ইয়ো কই যাবেন? জামু চম্পকনগর সব দিকে সবজি গাড়ি। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থেকে মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন, তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে ঘটনাস্থলে ছুটে যান এবং বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সবজি ক্রেতা বিক্রেতাদের বক্তব্য হচ্ছে, প্রায় সময় এই হাওয়াই বাড়ি নাকা পয়েন্ট দিয়ে যখন তারা বিভিন্ন পণ্য নিয়ে আসা যাওয়া করেন, তখন একটা অংশের পুলিশ কর্মীরা অবৈধভাবে তাদের কাছ থেকে তোল্লা আদায় করার প্রয়াস করে এবং জরিমানার নামে অহেতুক আইনের ভয় দেখিয়ে হয়রানি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে ঘটনার তদন্তক্রমে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।